সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহর ওলি হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে এক যুবক গিয়ে বলল, হে আল্লাহর ওলি, আমার কোনো সন্তানাদি হয় না, আপনি যদি আমাকে একটু তদবির করতেন, আমাকে একটি তাবিজ দিতেন, তাহলে আমি সন্তানের বাবা হতে পারতাম। আল্লাহর ওলি থানবী রহমাতুল্লাহি আলাইহি যুবকটিকে বলল, ঠিক আছে, আমি তোমাকে তদবির করে দিচ্ছি এবং তোমাকে একটি তাবিজও দিচ্ছি। এই বলে আল্লাহর ওলি থানবী রহমাতুল্লাহি আলাইহি যুবকটিকে একটি তাবিজ দিলেন এবং যুবককে নসিহত করে বললেন, হে যুবক, তুমি নামাজ আদায় করিবা, নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করিবা, রব্বি হাবিলি মিনাস সালিহিন। হে যুবক, তুমি আল্লাহর কাছে দোয়া করিবা, হে আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দান করো। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, যুবকটি তাবিজ নিয়ে চলে গেল। 1 বছর পর অতিবাহিত হয়ে গেল। যুবকটি আবার আল্লাহর ওলির কাছে এসে উপস্থিত হলো এবং এসে বলল, হে আল্লাহর ওলি, আপনি যে আমাকে তাবিজ দিয়েছিলেন আমি ব্যবহার করেছি, কিন্তু 1 বছর অতিবাহিত হয়ে গেছে, মেহেরবানি করে দয়া করে আমাকে আরেকটি তাবিজ দিন। আল্লাহর ওলি থানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি আরেকটা তাবিজ দিলেন, দিয়ে বললেন, তুমি নামাজ আদায় করবা এবং নামাজ আদায় করে আল্লাহর কাছে তুমি দোয়া করবা, রব্বি হাবিলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দান করো। এইভাবে আরো 1 বছর অতিবাহিত হয়ে গেল। যুবকটি এইভাবে থানবী রহমাতুল্লাহি আলাইহি এর দরবারে 3 বার এসেছিল। থানবী রহমাতুল্লাহি আলাইহি যুবকটিকে বলল, হে যুবক, 1 বছর না, 2 বছর না, তুমি 3 বছর অতিবাহিত করেছ, আল্লাহর কাছে তুমি চেয়েছ, এরপরেও তোমার কোনো সন্তান হয়নি। যুবকটি বলল, আমি বুঝতে পারি নাই কি কারণে আমি সন্তানের বাবা হতে পারি না। আল্লাহর ওলি থানবী রহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে পড়লেন, কারণ তিনি যে তদবির করেন সাধারণত কখনো বিফলে যায় না, কিন্তু একবার না
দুইবার না তিনবার বিফল হয়ে গেছে, তিনবার অকিজ হয়ে গেছে, কাজে লাগলো না। আল্লাহর ওলি থানবী রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলেন কারণ কি? হঠাৎ তিনি যুবককে জিজ্ঞাসা করলো, হ্যাঁ যুবক, আমি তোমাকে একটি প্রশ্ন করি। যুবকটি বলল, হ্যাঁ করুন। আল্লাহর ওলি বললেন, হে যুবক, তুমি যে বিয়ে করেছ, তোমার বিবাহের বয়স কতদিন হয়েছে? যুবকটি আবার বলল, হে আল্লাহর ওলি, আমি এখনো বিয়ে করিনি। যুবকটি বলতেছে যে আমি এখনো কি বিয়ে করিনি। আল্লাহর ওলি থানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝতে পারলেন যুবকটি বোকা, যুবকটি জাহেল, যুবকটি মূর্খ। তাই তিনি যুবকটিকে বলল, হে যুবক, তুমি যদি সন্তানের আশা করতে চাও তাহলে তোমার প্রথমে বিবাহ করতে হবে। বিবাহ করার পর 1 বছর যাবে, 2 বছর যাবে, 3 বছর যাবে। এরপর যদি তুমি আমার কাছে আসো তাহলে আমি তোমাকে পরামর্শ দিতে পারি, আমি তোমার জন্য দোয়া করি। হে যুবক, বিবাহ ছাড়া সন্তানের আশা করা যায় না, স্ত্রী ছাড়া সন্তানের আশা করা যায় না। তুমি যদি সন্তানের আশা করো তাহলে তুমি তাড়াতাড়ি বিয়ে করো। ইসলাম প্রিয় তাওহীদি জনগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, স্ত্রী ছাড়া যেমন সন্তানের আশা করা যায় না, ভালো কাজ না করে ভালো ফলাফলের আশা করা যায় না, নেক আমল না করে নেক কাজের সওয়াব পাওয়া যায় না, মাহফিলে না এসে কোরআন হাদিসের আলোচনা না শুনে আপনারা কিভাবে নেকের আশা করেন, কিভাবে সওয়াবের আশা করেন? আল্লাহর ওলি যুবকটিকে বলল, হে যুবক, তুমি যদি সন্তানের আশা করো তাহলে তোমার বিয়ে করতে হবে। স্ত্রী ছাড়া যেমন সন্তানের আশা করা যায় না, ভালো কাজ না করে কেউ ভালো ফলাফলের আশা করতে পারে না।